এটা হচ্ছে আমার অনেক পুরনো রিপিট কাস্টমারের অর্ডার ছিল। আর পরের দিন যেহেতু সবাই ছিল বাসার, মানে এটা হচ্ছে আমাদের বাসায় মেহমান আসার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন বিরিয়ানি রান্না করা হবে। আমাদের বাসার বিরিয়ানি তো অনেক বেশি স্পেশাল, আমি সব সময় বলি। তো সেদিন এখানে 4টা লেয়ার মুরগি, লাল মুরগি যেটা বলে ওটা 4টা ছিল। যেহেতু বাসায় মেহমান অনেক, তো অনেকগুলা মানে বিরিয়ানি রান্না করতে হবে। আর বিরিয়ানি তো সবাই অনেক বেশি পছন্দ করে, রাতের বেলাও খাবে। আর সেদিন আমার একটা কেকের অর্ডার ছিল। এটা হচ্ছে আমার একটা রিপিট কাস্টমার। আপুর কেক যখনই বানাই অনেক বেশি সুন্দর হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কেকগুলোর ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর থাকে। এই বাটারফ্লাই, তারপরে সুগার বলগুলো একদম একটা একটা করে বসিয়েছি। উপরের গুলা হচ্ছে ইডিবল আর নিচের গুলা হচ্ছে নন ইডিবল। তো এরকম কেক কিন্তু অর্ডার করতে পারবেন কেক কাউন্টার বাই তানবিয়াতে, অবশ্যই ইনসাইড ঢাকার ভিতর। 2 দিন বা 3 দিন আগে এখানে কিন্তু কালারটা ওরকম বোঝা যাচ্ছিল না, এটা ছিল একদম স্কাই আর পার্পেল কালারের একটা কম্বিনেশন। তো ছবির মধ্যে একটু বোঝা যাচ্ছিল, বাট বাস্তবে আরো বেশি সুন্দর লাগছিল। বাসার মেহমান সবাই অনেক বেশি পছন্দ করেছে। আবার বাসার জন্য একটা বানিয়েছিলাম, কেকটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এখানে সবগুলা মুরগি একসাথে রান্না করেছে। বিরিয়ানির মাংসটা রেডি থাকলে বিরিয়ানি হতে কিন্তু আর সময় লাগে না। তো একটার মধ্যে বসিয়ে দিয়েছিল। আর আজকে বিমি আপু কাচ্চি টাইপের রান্না করেছিল, খুবই মজা হয়েছিল। আচ্ছা, যারা বিরিয়ানি খেয়েছেন তারা অবশ্যই রিভিউ দিয়ে যাবেন আমাদের বাসার বিরিয়ানি কি বেস্ট হয় কিনা। তো এখানে অনেকগুলা গরুর দুধ বসায় দিয়েছিল। এটা দিয়ে ভিজানো পিঠা, চিতই পিঠা ভিজানো হবে। তো প্রোগ্রাম ছিল 2টা পিঠা বানানো হবে। গতকালকে তো একটা পুলি পিঠা বানিয়েছিল, আজকে হচ্ছে চিতই পিঠা, এটা দুধে ভিজাবে। তো এখানে প্রায় 13 কেজি দুধ ছিল। আর এখানে হচ্ছে গুড়টা মা একদম জাল করে একদম শুকিয়ে ফেলছে। আর মানে দুধটাও অনেক ভালো করে জাল দিয়েছে, একদম লাল করে। এরপর এটা ভালো করে মিশিয়ে সারা রাত রাখতে হবে। বাসায় অনেক মেহমান, তো সব খাবার অনেক বেশি বেশি পরিমাণে। এখানে মা 5 কেজি চালের মানে চালের গুঁড়ার চিতই পিঠা বানিয়েছিল। আর সবাই এমনিতেও খেয়েছিল, আবার ভিজানো হয়েছে প্রায় 40টার উপরে পিঠা ভিজানো হয়েছে। আর সবাইকে তো গিফট করাও হয়েছে। মাটির পাতিলায় ভালো হচ্ছিল, প্রথমে স্টিলের ছিল। তো এটা হচ্ছে আমাদের গেট টুগেদারের কেক। এই কেকটা ছিল মকা কেক, চকলেট মকা কেক। এত পরিমাণ মজা ছিল। সবাই যেহেতু চকলেট কেক বা মকা কেকটা অনেক বেশি পছন্দ করে। এমনি তো খুশবুর বার্থডে ছিল, তো মানে প্রি বার্থডে তখন ছিল না, বাট গেট টুগেদার আর খুশবুর প্রি বার্থডে 2টা সেলিব্রেশন হচ্ছিল। তো সবাই অনেক বেশি খুশি ছিল। গতবারও একটা কেক ছিল, কেকটা খুবই সুন্দর ছিল। আজকের কেকটাও খুবই সুন্দর, আমি একটু পেস্ট্রি শেপের করেছিলাম। একটা মোমবাতি ছিল। मामी जी हाय मेरा दिल না না, সুন্দর বাইরে লইব। আন্টি আবার কোন हाय मेरा दिल তুলে জেলে যে আমার ছবি তুলো কেন? এই না কই আপনি এই যে গান কি লাগা রুম করে হন বা মানুষের এটা কি চকলেট না ব্ল্যাক ফরেস্ট? এটা 2টাই মিক্স। কেকটা একদম সুপার সফট ছিল আর সবাই অনেক বেশি পছন্দ করেছে। খালামুড়িরা, মামিরা সবাই চকলেট ফ্লেভারের কেকটা অনেক বেশি পছন্দ করে। এটা চকলেট মকা ছিল, বাট সবার খুবই পছন্দ হয়েছিল। আপনারা চাইলেও কিন্তু এরকম সুপার সফট, সুপার ইয়ামি, সুপার চকলেটি কেক খেতে পারবেন কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করবেন। যে কোনো কাস্টমাইজ ডিজাইন নিতে পারবেন। অবশ্যই 2 দিন বা 3 দিন আগে ইনসাইড ঢাকার ভিতরে অর্ডার করবেন। কেমন হয়েছে? অনেক মজা, খুবই স্বাদ হয়েছে। স্বাদ মামি খুবই স্বাদ হয়েছে, সেই স্বাদ। থ্যাংক ইউ মামি। বাসা নাই খুশবু? ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তাসির